বন্ধুরা, যে মোটরটা আপনারা এখন দেখছেন এই মোটরটার আমি সেন্সর লাগাবো। এটার পুরাতন সেন্সরটা আমি খুলে নিয়েছি। তো এই মোটরে সেন্সর লাগানোর জন্য কিছু বিষয় বিশেষভাবে খেয়াল করতে হবে, যেগুলা অন্য মোটরে আমরা ওইভাবে গুরুত্ব দেই না। তো এখানে দেখতে পাচ্ছেন মোটরের কয়েলটা কালো হয়ে গেছে, যার কারণে এই মোটরটা যখন চালানো হবে তখন কয়েলটা অনেক বেশি গরম হবে। তো গরম হওয়ার কারণে এখানে যদি আমরা নর্মালি সোল্ডারিং করে দেই তাহলে সোল্ডারিংটা খুলে যাবে ওভারহিট হওয়ার কারণে। তো এখানে সেন্সরটা কিভাবে লাগাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে দেখতে পারবেন এই মোটরগুলো কিভাবে বাদাই করতে হয় এবং কন্ট্রোলার কিভাবে রিপেয়ার করতে হয়, চার্জারের কয়েল কিভাবে বাদাই করতে হয়, এবং কি কোন প্রসেসে কাজ করলে পরবর্তীতে খুব সহজেই কয়েলগুলো পুড়ে যাবে না। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই, আমি কয়েল কিভাবে বাধাই করি। তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েল বাধাই করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছি। তো এটা আমার নিজের হাতে তৈরি। আপনারা চাইলে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। তো এটা যখন আপনারা অর্ডার করবেন তখন আমি এটাকে আরও ভালোভাবে ফিনিশিং করে সুন্দর করে কালার করে দিব, যাতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এটার ফলে হবে কি, এখানে যখন আপনারা কয়েল বাদাই করবেন কোরটা নর্মালি হাত দিয়ে ধরে রাখা লাগে। তো এটার ফলে এটাতে আপনারা সুন্দরভাবে নাট দিয়ে টাইট করে রাখতে পারবেন এবং কয়েল বাদাই করতে অনেক সহজ হবে। খুব কম সময়ের ভিতরে আপনারা কয়েলটা বাদাই করতে পারবেন। এটাকে জোরে যদি আপনারা হাত দিয়ে নাড়ান তবুও এটা নড়বে না, এটা অনেক শক্ত। দেখতে পাচ্ছেন খুব হেভি ভাবে কিন্তু এটা তৈরি করা। তো আপনারা চাইলে এটা নিতে পারেন যারা কয়েল বাদাই করেন এটা, কিংবা আপনারা এটা দেখে নিজেরা তৈরি করে নিতে পারবেন। এটা কিভাবে বাদাই করতে হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ কয়েলটা বাদাই করে দেখাবো। তো সেই পর্যন্ত সকলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি তারের ইনসুলেশনটা কিছুটা বেশি পরিমাণ বের করে নিয়েছি, এখান থেকে উঠিয়ে নিয়েছি। তো এটা কিসের জন্য করেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্সরে সোল্ডারিং করার জন্য কিছু সোল্ডারিং টার্মিনাল দেওয়া আছে। এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে কোন টার্মিনালে কি লাগাতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নর্মালি এইভাবে রেখে সোল্ডারিং করে দেই। তো এখন এই মোটরটাতে এভাবে সোল্ডারিং করলে হবে না, এটাতে সবগুলো ছিদ্র বের করে নিতে হবে। তো আমি এখানে অন্য একটা সেন্সর নিচ্ছি। তো এই সেন্সরটাতে দেখতে পাচ্ছেন যে কানেকশন পয়েন্টগুলো সবগুলো ছিদ্র করা আছে। তো আমরা এখন এই তারের সঙ্গে এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে তারটা ঢুকিয়ে এটাকে একেবারে আটকে দিব। তো কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি নিচ দিয়ে তারগুলো ঢুকিয়ে এই সাইড দিয়ে তারের লিডগুলোকে বাঁকা করে দিয়েছি। তো এটাকে এখন সোল্ডারিং করলে কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা নেই। তো এখন আমি এগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে হেভি সোল্ডারিং করে দিয়েছি, এখন কোনোভাবেই এটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা কোরের ভিতর এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। তো এখন দেখায় আমি এখানে সেন্সরটাকে কোরের ভিতর বসানোর পরে সুপার গ্লু দিয়ে একেবারে ফিক্স করে দিয়েছি, যাতে করে এখানে যে আমরা কেবলটাই দিয়েছি এটা অত্যাধিক গরমের কারণে যদিও পুড়ে যায় তারপরেও যাতে আমাদের সেন্সরটা কোরের থেকে বাইর হয়ে না যেতে পারে, তার জন্যই কিন্তু আমরা এখানে ফেভিকুইক দিয়ে দিয়েছি। তো এটা পরবর্তীতে যাতে কোর থেকে বের হয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটরটা ফিটিং করে নিয়েছি এবং কি কন্ট্রোলের সঙ্গে যুক্ত করেছি। এখন যদি পিক আপ দেই দেখতে পাবেন যে মোটরটা চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটরটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। এখন আমরা এটার অ্যাম্পেয়ার মেজারমেন্ট করব যে কত অ্যাম্পেয়ার নিচ্ছে মোটরটা। তো আমি এখানে আমার ক্লাম্প মিটারটা আনতেছি। আমি মোটরের একটা তারের সঙ্গে অ্যাম্পেয়ার মিটার যুক্ত করেছি। তো এখন মেজারমেন্ট করে দেখি। যখন আমি পিক আপ দিব খেয়াল করবেন মিটারের দিকে।
তো এখানে আমরা দেখতে পারলাম যে মোটরের অ্যাম্পিয়ার নিচ্ছে 1.60 এরকম কিছু। তো এটা মোটরের জন্য ঠিকই আছে।